নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আবারও হাজির হয়েছি দারুণ স্পেশাল একটা রেসিপি নিয়ে, যেটা হেলদি তো বটেই, তার সঙ্গে হাই প্রোটিন সমৃদ্ধ। আর এটা স্পেশালি আমি বাচ্চাদের কথা মাথায় রেখেই তৈরি করেছি। এটা বলছি তার কারণ এক এক রকম বাচ্চা এক এক রকমের বায়না। কোনো কোনো বাচ্চা বলে সবজি খাবো না, আবার কেউ কেউ বলে ডিম খাবো না। আর আজকের রেসিপিটা আমি এমন ভাবে তৈরি করেছি যে আপনারা সবজি এবং ডিম এর মধ্যে দুটোই বাচ্চাদের খাওয়াতে পারবেন। আর এত কিছুর সঙ্গে বাচ্চাদের ফেভারিট চিজও এতে দেওয়া আছে, আর যেটা দেখেই বাচ্চারা খুব সহজে সবকিছু ভুলে ভালোবেসে এটা খেয়ে ফেলবে। আর এটা তৈরি করতে কিন্তু আপনাদের বেশি সময় একদমই লাগবে না। এত কিছু বলছি, দেখুন বন্ধুরা, আমি নামটাই বলিনি, আমি এটার নাম দিয়েছি হেলদি বান পকেটস। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। যেহেতু এটা হেলদি ওয়েতে এবং বাচ্চাদের জন্য তৈরি করছি, সেই জন্য এখানে মেয়োনিজের পরিবর্তে আমি ব্যবহার করছি হাঙ্কার্ড। এখানে আমি হাফ কাপ হাঙ্কার্ড নিয়েছি। এবার এর মধ্যে সবজি যোগ করার পালা। এখানে আমি নিয়েছি সুইট কর্ন হাফ কাপ পেঁয়াজ কুচি এবং হাফ কাপ ক্যাপসিকাম কুচি। এর সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা 1 চা চামচ। আমার কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়ে এটা তৈরি করছি। আপনাদের পছন্দ মতো সবজি অথবা আপনাদের কাছে যে সবজিগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। এখন এই সেদ্ধ ডিমটাকে আমি এর মধ্যে গ্রেট করে দেবো। বাচ্চাদের খাবার তৈরি করার সময় অবশ্যই একটা কথা খেয়াল রাখতে হবে, যাতে পুষ্টিকর তো হবে খাবারটা, কিন্তু তার সাথে সাথে সেটা যেন সুস্বাদু হয়। আর সেটাই আমি এখানে চেষ্টা করেছি বন্ধুরা। এখন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ম্যাজিক মশলা। যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি করছি, সে কথা মাথায় রেখে এখানে আমি পিৎজা বা পাস্তা সস অথবা সেজওয়ান চাটনি কিছুই দিচ্ছি না। তার পরিবর্তে চটপটা করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিক্স হার্বস। এর পরিবর্তে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা যখন বাচ্চাদের জন্য তৈরি করবেন তখন এর পরিবর্তে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন। ডিম তো আমরা আগেই দিয়েছি, এটাকে আরো প্রোটিনের পাওয়ার হাউস তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ হোমমেড ছানার পরিবর্তে আপনারা গ্রেট করা পনিরও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বাচ্চাদের ফেভারিট 3 টেবিল চামচ পিৎজা চিজ বা মজারেলা চিজ। যেহেতু এর মধ্যে চাট মশলা, ম্যাজিক মশলা এবং চিজ দেওয়া আছে, সেই জন্য নুনটা আমি এখানে একটু কমে দিচ্ছি। আপনারা যখন এর মধ্যে নুনটা দেবেন একটুখানি বুঝে দেবেন। সসের মধ্যে এখানে আমি কেবলমাত্র ব্যবহার করছি 1 টেবিল চামচ টমেটো সস বা টমেটো কেচাপ। নাও টাইম টু মিক্স। তো দেখুন বন্ধুরা, এখানে বান পকেটস এর স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা সাইডে রেখে দেবো। চলুন এবার বানের পকেটস গুলো তৈরি করে নিই। সেই জন্য একটা চামচের পিছন দিক দিয়ে ভেতরটা আমি বানের একটুখানি এরকম ভাবে গোল গোল করে ঘুরিয়ে ধীরে ধীরে পকেটস তৈরি করে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে, কারণ বানগুলো অত্যন্ত নরম হয়। নিচের দিকটা যদি কেটে যায় তাহলে কিন্তু স্টাফিংটা নিচে দিয়ে বেরিয়ে যাবে। এখানে আমাদের বানের পকেটটা তৈরি হয়ে গেছে। চলুন এর মধ্যে এবার স্টাফিংটা ভরে ফেলি। হালকা করে প্রেস করে ভরতে হবে। এমন ভাবে ভরবেন যাতে পুরোটা ফিল হয়ে যায়, ফাঁকা না থাকে, তাহলে কিন্তু খাবার সময় ভালো লাগবে না। আবার খুব জোরে প্রেস করে কিন্তু ভরা যাবে না, তাহলে কিন্তু বানটা ফেটে যাবে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পিৎজা চিজ। তাহলে দেখুন বন্ধুরা, আমাদের প্রথম বান পকেটটা কিন্তু তৈরি হয়ে গেল। এভাবে আমরা বাকিগুলো করে নেব। আজকে এই বান পকেটস গুলোকে আমি মাইক্রোওয়েভ ওভেনে তৈরি করব। সেই জন্য ওভেনটাকে 180 তে প্রিহিট করে নিয়েছি। এখন এগুলোকে আমি 180 তে 2 মিনিটের জন্য বেক করে নেব। দেখুন বন্ধুরা, বেক করে নেওয়ার পর বান পকেটস গুলো খাওয়ার জন্য কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে এবং কম সময়ের মধ্যে ঘরের রেগুলারের কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম আমরা হেলদি এবং প্রোটিন লোডেড এই বান পকেটস। যে কোনো ছুটির দিন হোক অথবা বাচ্চার লাঞ্চ বক্স, এমনকি বাচ্চারা যখন সন্ধ্যার সময় কিছু খাবার জন্য বায়না করবে, তখনও আপনারা আনহেলদি খাবার না দিয়ে হেলদি এই বান পকেটস ঘরে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই ইউনিক রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।